রান্নার গ্যাস আজ শুধুমাত্র দুষ্প্রাপ্য নয়, মহার্ঘও বটে। ইতিমধ্যে যুদ্ধের অজুহাতে গৃহস্থালী সিলিন্ডার পিছু 60 টাকা আর বাণিজ্যিক সিলিন্ডারে 114 টাকা 50 পয়সা বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। তবে অনেকেই এই মূল্যবৃদ্ধিকে যুক্তিসঙ্গত মনে করছেন। তারা মনে করেন, যুদ্ধের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম যেহেতু বাড়ছে, সেই কারণে দেশের স্বার্থে এই দাম বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। যদিও অনেকে এই যুক্তিকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন, বরং তারা প্রশ্ন তুলছেন, এই গ্যাসের মূল্যবৃদ্ধি সত্যি কি দেশের স্বার্থে, নাকি অন্য কারো স্বার্থে করা হয়েছে? আসল সত্যিটা কি? মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে দেশ। ইরানে হামলা শুরুর পর সরকার বারবার আশ্বাস দিয়েছিল জ্বালানি তেল বা গ্যাসের দাম বাড়বে না। দেশে ৩-৪ সপ্তাহের জ্বালানি মজুত আছে, কিন্তু ১ সপ্তাহ যেতে না যেতেই গ্যাসের দাম বাড়ল। আর এখানেই প্রশ্ন উঠছে, কী কারণে সরকারের নিজের দেওয়া আশ্বাসকে ভাঙতে হলো? এরপরও কি সরকারের কথায় ভরসা রাখা যাবে? প্রথমত, ইন্টারন্যাশনাল মার্কেট গত কয়েক বছর ধরে যখন তেল বা গ্যাসের দাম তলানিতে পৌঁছেছিল, তখনও সরকার দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম কিন্তু কমায়নি। সরকার তখন বলেছিল, ফিউচারে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে যাতে ন্যাশনাল মার্কেটে জ্বালানি পণ্যের দাম বাড়াতে না হয়, তাই এখন নাকি দাম কমানো হচ্ছে না। তাহলে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কিছুটা বাড়তেই সঙ্গে সঙ্গে সরকার গ্যাসের এত দাম বাড়ালো কেন? এটা কি সরকারের সুবিধাবাদী যুক্তি নয়? দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে প্রাইভেট তেল কোম্পানিগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের সস্তা দামের সুযোগে প্রচুর প্রফিট করে আসছিল। এবার তেলের দাম বাড়ায় তাদের প্রফিটে একটু একটু ঘাটতি দেখা দিয়েছে। আর তখনই মোদী সরকার দেশের গরিব জনগণের ঘাড়ের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিল। অভিযোগ, এর ফলে গ্যাস সিলিন্ডার বেচে তাদের ঘাটতি পুষিয়ে আরো ২,০০০ কোটি টাকা বাড়তি আয় করবে প্রাইভেট তেল কোম্পানিগুলি। আর এই ব্যবস্থাই করে দিল মোদী সরকার। এর পরও কি বলা যাবে এই সিদ্ধান্ত যৌক্তিক ও দেশের স্বার্থে? এটা কি জনবিরোধী সিদ্ধান্ত নয়? কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল মার্কেটের এফেক্টে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া একটা স্বাভাবিক ঘটনা। এমন সংকটজনক পরিস্থিতিতে সরকার দেশের ইনফ্লেশন ও আনএমপ্লয়মেন্টে জর্জরিত সাধারণ মানুষের স্বস্তির জন্য কোষাগার থেকে সামান্য ভর্তুকিটুকুও দেবে না? জনগণের টাকা প্রয়োজনে জনগণকে দেবে। অথচ সরকারি হিসেব বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট গত সেপ্টেম্বর পর্যন্ত ৫.৫ বছরে বৃহৎ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ৬ লক্ষ কোটি টাকা ব্যাংক লোন হিসাবের খাতা থেকে মুছে দিয়েছে। এটা কি কর্পোরেটদের ভর্তুকি দেওয়া নয়?